আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পাবদা মাছের আহ, ভুনা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। পাবদা মাছের রান্নাটা স্বাভাবিকভাবেও রান্না করা যায়, আবার আলু, টমেটো, মটরশুঁটি এগুলি দিয়েও রান্না করলে অনেক মজা হয়। আর সেই চিন্তা করে আজকে আমি পাবদা মাছটা মটরশুঁটি, আলু আর টমেটো দিয়েই রান্না করেছি। প্রথমে আমি এখানে আলু ভেজে নিব। প্রথমেই মাছটা ভেজে নিব। মাছটা ভেজে ভালো করে একটু আজকে মচমচা করে ভেজে নিব। আর ফ্রাই প্যানে যদি ভালোভাবে উল্টানো যায় তাহলে তো সুন্দরই হবে। আর যদি ফ্রাই প্যানে একটু সমস্যা হয় তাহলে কিন্তু মাছের উপরে চামড়াটা উঠে যায়, আর তখন দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর সেই চিন্তা করে আজকে আমি ফ্রাই প্যানটা খুব সুন্দর করে কিন্তু আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। কিন্তু একটা মাছ উল্টাতে সমস্যা হচ্ছে, একটা মাছই উল্টাতে সমস্যা হচ্ছে, আর সবগুলি মাছ ঠিকঠাক মতোই উল্টিয়েছে। আর তারপর আমি এখানে একটু তেল দিয়ে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। একটু ফ্রাই করে নিলে অনেক সুন্দর করে টেস্ট ভালো লাগে, সেই জন্যই আমি এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি এখানে ফ্রাইটা করে নিয়েছি। তারপর ফ্রাই করার পর আমি এই কড়াইতেই আমি রান্নাটা করে নিব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি হলুদের গুঁড়া দিয়ে আমি একটু একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা সুন্দরভাবে কষানো যখন হয়ে গেছে তখন আমি আলুটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে আসার আগেই আমি মাছটা দিয়ে দিব, কারণ মাছটাও আলু মাছ একসাথে যদি সিদ্ধ হয় তাহলে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হবে। আর সেই চিন্তা করে আমি আজকে সব কিছু একসাথে মটরশুঁটিও দিয়ে দিব। মাছগুলি মচমচা করে ভেজেছি যেহেতু মাছটা ভাঙার কোনো সম্ভাবনাই নেই। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। মটরশুঁটিটা আমার ফ্রিজে আমি ডিপ করে রেখেছিলাম সিদ্ধ করে, আর সেই জন্য আমি যখন ইচ্ছা তখনই নামিয়ে আমি যে কোনো তরকারিতে আমি দিতে পারি। সেই চিন্তা করে আজকে আমি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই মাছটা রান্না করার পরে রান্না শেষ হয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু এরকম অসাধারণ লেগেছে। আর আজকে আমার ভিডিওটা একদমই ছোট, আপনারা ফুল ওয়াচ করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর আজকের মতোই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।